আজ আমরা ওয়ার্ল্ডের সবচেয়ে ডেঞ্জারাস ৬টি নিউক্লিয়ার বম্বের স্কেল কম্পেয়ার করব। এর মধ্যে একটা তো এতই ভয়াবহ ছিল যে এটা টেস্ট করাটাও অনেক বেশি রিস্কি মনে করা হয়েছিল। সো ব্রেস ইয়োরসেলফ, কারণ ব্যাপারটা বেশ শকিং হতে যাচ্ছে। শুরুতেই বলি ১৫ কিলোটনের একটি বোমার কথা। ১৯৪৫ সাল ইউএস যেটা হিরোশিমায় ড্রপ করেছিল। লিটল বয় নামের এই বোমার প্রায় ৮০,০০০ মানুষ মারা যায়, আর হাজার হাজার মানুষ হাই লেভেলের রেডিয়েশনের শিকার হয়। সবচেয়ে হরিবল ব্যাপার হলো বিস্ফোরণের জায়গার টেম্পারেচার ছিল ৩,০০০ ডিগ্রি সেলসিয়াস। জাস্ট চিন্তা করেন, ডেড বডি বার্ন করার জন্য যে হিট লাগে এটা তার চেয়েও প্রায় ৩০০ গুণ বেশি। সাউন্ডস ভেরি স্ক্যারি, বাট এটা তো জাস্ট স্টার্টিং। ২০১৭ সালে উত্তর কোরিয়া এমন একটি নিউক্লিয়ার বোমা ব্লাস্ট করে যেটা হিরোশিমার বোমার চেয়ে প্রায় ১৬ গুণ বেশি পাওয়ারফুল ছিল। মনে করা হয় এই বোমার ওয়েট ছিল ২৫০ কিলোটন। তবে এখানে ইনফরমেশনগুলো একটু কনফিউজিং। রিসার্চাররা ঠিক শিওর না বোমাটার অ্যাকচুয়াল পাওয়ার কত ছিল, আর উত্তর কোরিয়াও তো কিছু রিভিল করছে না। তবে এস্টিমেট করা হয় এটি ১৪৮ থেকে ৩২৮ কিলোটনের মধ্যে হবে। অন্যদিকে ইউএস ইন্টেলিজেন্সের মতে এটি ছিল ১৪০ কিলোটন। বাট একটা জিনিস শিওর, এই ঝাঁকুনি সারা পৃথিবী টের পেয়েছিল। সিরিয়াসলি, এই বোমাটা এতটাই ইন্টেন্স ছিল যে ৬.৩ ম্যাগনিটিউডের একটি ভূমিকম্প হয়েছিল, আর এর সাউন্ড ওয়েভ এতটাই স্ট্রং ছিল যে সারা ওয়ার্ল্ডের সিসমোমিটার সেটা ধরা পড়েছিল। হ্যাঁ, এরপর আসছে ইউএসের আর্সেনালের অন্যতম পাওয়ারফুল বোমা B-83। এই নিউক্লিয়ার ইয়েল্ড বা ক্ষমতা প্রায় 1.2 মেগাটন টিএনটির সমান। বাট এটার মানে আসলে কি? চলুন ব্রেকডাউন করি। এই বোমার থেকে দূরে থাকাটাই যে ভালো সেটা বোঝার জন্য আপনাকে নিউক্লিয়ার ফিজিস্ট হতে হবে না। এটা একবার হিট করলে ৬ কিলোমিটার রেডিয়াসের মধ্যে ১৮০ মেট্রিক টন ফোর্সের একটি ব্লাস্ট ওয়েভ তৈরি হয়। এর উইন্ড স্পিড হবে ঘন্টায় ২৫৫ কিলোমিটার। আপনি যদি ২১ কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকেন তবে ফ্ল্যাশ ব্লাইন্ডনেস হবে, তা শিওর। ৮ কিলোমিটার সার্কেলের মধ্যে থাকলে হবে 3rd ডিগ্রি বার্ন, মানে বডি টিস্যুর মধ্যে ফোসকা পড়বে, একদম ডিস্ট্রয় হয়ে যাবে। আর যদি ১ কিলোমিটার রেডিয়াসের মধ্যে থাকেন তাহলে আপনার গায়ে প্রায় ৭০০ মেট্রিক টন ফোর্সের ব্লাস্ট ওয়েভ আর ঘন্টায় ৭৫৬ কিলোমিটার গতির বাতাস আছড়ে পড়বে। মেডিকেলি স্পিকিং এটা হচ্ছে জঘন্য কিছু ব্যাপার হইতেই পারে না। আর ভয়ের ব্যাপারের কথা হলো, এরকম ৬৫০টা B-83 কিন্তু এখন অ্যাক্টিভ সার্ভিসে আছে। দ্যাটস প্রিটি ইন্টারেস্টিং। নেক্সট হলো ক্যাসেল ব্রাভো, যেটা ইউএস টেস্ট করা বিগেস্ট নিউক্লিয়ার বোমা। এটার ইয়েল ছিল প্রায় ১৫ মেগাটন, আর রিসার্চাররা যা এক্সপেক্ট করেছিল এটা তার চেয়েও ২.৫ গুণ বেশি ডেভাস্টেটিং হয়েছিল। আর এটা অবভিয়াসলি একটা বড় প্রবলেম ছিল। হ্যাঁ, এই বোমাটা হিরোশিমার বোমার চেয়েও ১০০০ গুণ বেশি পাওয়ারফুল ছিল। এর রেডিও অ্যাক্টিভ ডেব্রিজ বা ছাই প্রায় ১৮,০০০ স্কোয়ার কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। আশেপাশের দ্বীপের মানুষজন তো বটেই, এমনকি একটা জাপানি শিপিং ট্রলারের জেলাররাও এটিতে অ্যাফেক্টেড হয়। এটাকে ইউএস হিস্ট্রির সবচেয়ে ওয়ার্স্ট রেডিও অ্যাক্টিভাল ডিজাস্টার বলা হয়। আর এর ফলে নিউক্লিয়ার টেস্টিংয়ের বিরুদ্ধে বিশাল প্রটেস্ট শুরু হয়। হবেই না কেন? এমন একটি মাশরুম ক্লাউড যেটি 7.2 কিলোমিটার চওড়া, 39.6 কিলোমিটার হাই এবং একটি বিশাল বিশাল ক্রেটার তৈরি করেছিল সমুদ্রর পৃষ্ঠে ২০০০ মিটার চওড়া এবং ৭৬ মিটার ডিপ। বাট আমাদের লিস্টের পরের দুটো আরও বড়। চেশার বম্বা 50 আপনার এভারেজ কোনো বোমা ছিল না। এটা ছিল একটি হাইড্রোজেন বোমা এবং এ যাবৎকার মোস্ট পাওয়ারফুল টেস্টেড বোমা। এটার রিয়েল ছিল প্রায় ৫০ মেগাটন। ১৯৬১ সালে ইউএসএসআর একটা ছোট্ট আর্কটিক আইল্যান্ডে এটার বিস্ফোরণ ঘটায়, যা এমন এক শক ওয়েভ তৈরি করেছিল যে পুরো আইল্যান্ডে একটি ফ্ল্যাট স্কেটিং রিংয়ের মতো বানিয়ে দিয়েছিল। নিকেতা ক্রুশ্চেভ এই বোমাটি বানানোর অর্ডার দিয়েছিলেন। এটার ওয়েট ছিল প্রায় ২৭ টন, আর একটা ট্রান্সপোর্ট করার জন্য একটা এরিয়াল বোম্বার লাগতো। বিস্ফোরণটা এতটাই পাওয়ারফুল ছিল যে পাইলট প্লেন সামলানোর আগেই সেটা ৯০০ মিটার নিচে ছিটকে পড়েছিল। এরকম পাওয়ারের বোমা কেন আর কখনো বানানো হয়নি সেটা বোঝাই যাচ্ছে। বাট তার মানে এই না যে ইউএসএসআর একটা ট্রাই করেনি। ক্রুশ্চেভ হয়তো জার বোম্বা 50 এর অর্ডার দিয়েছিলেন, বাট আপনি কি জানেন তিনি আসলে অরিজিনালি 100 মেগাটন, বেশি বলে ফেলেছি, একটি নিউক্লিয়ার বোমা চেয়েছিলেন। ইয়েস, +50।
প্ল্যান ছিল 3 লেয়ারের একটি বোমা বানানো, যেখানে ইউরেনিয়াম লেয়ার প্রায় প্রতিটা স্টেজে আলাদা করা থাকবে। কিন্তু এই বোমার টেস্ট করাটা ছিল একটু রিস্কি। এমনকি সোভিয়েত ফিজিশিয়ানরা ভয় পাচ্ছিল যে এই বোমা ব্লাস্ট হলে পুরো উত্তর সোভিয়েত ইউনিয়ন তেজস্ক্রিয় মেঘ বা ফলআউটে ঢাকা পড়ে যাবে। এছাড়াও বোমাটা এত বেশি হেভি ছিল যে এটাকে কোনো মিসাইল বা প্লেনে ক্যারি করা পসিবল ছিল না। আর যদি করাও যেত, টার্গেটে পৌঁছানোর আগেই এটা প্লেনের পাইলটের জন্য হয়তো একটি ওয়ান ওয়ে ট্রিপ, মানে সে আর কখনোই ব্যাক আসতে পারতো না।